যুবকেরা তরুণেরা বাপেরা এই যে রোজার মাস চলে গেল এই রোজার মাসের কত গুরুত্ব রয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশে আজিমে ছায়া দেবে রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশে আজিমে ছায়াতে জান্নাতি খানা খাবে রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে দিদার দেবে আদা করেছে এবং জান্নাতের একটা দরজা হবে যে দরজা বাবু সব রোজাদারদের জন্য স্পেশাল হবে এক যুবকেরা তরুণেরা এই রকম একটা ইসলামের বড় ইবাদত এই ইবাদতটাকে নিয়ে আজ আমার সমাজের মুসলিম নামধারী কিছু মুনাফিক তারা নানান ভাবে ইসলাম বিরোধীদের সঙ্গে নিয়ে এটাকে নাটক খেল তামাশা করে দিচ্ছে না দেয়নি কথা বলেন কেউ ইফতার পার্টির নামে কেউ ইফতারের মজলিসের নামে নানান ভাবে এটাকে নিয়ে নানা রকম নাটক চলছে এরপরে চলে এলো ঈদ এই ঈদটাকেও নিয়ে আজ নানা রকম ভাবে ষড়যন্ত্র চলতে লেগেছে এ যুবকেরা শুনে রেখে দেন আজ সমাজের বুকে আওয়াজ উঠেছে ঈদ নাকি সবার মনে রাখবেন ঈদ সবার জন্য নয় এই একমাত্র রোজাদারে যারা রোজা রেখেছে তাদের জন্য ঈদ মুসলমান দাবি করে যারা রোজা রাখে না মনে রাখবেন ঈদটা তাদেরও জন্য নয় আমার নবী পাককে যেভাবে সাহাবা হুজুররা মহব্বত করেছে ভালোবেসেছে ওইভাবে ভালোবাসো নবীকে যারা প্রেম করবে তারা যদিও ভুল করে ফেলে রোজা যদি কখনো কোনো অসুস্থতার কারণে বা কোনো নাচারে কাজাও করে ফেলে সে কাদাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে পরে কাজা রেখে দেবে কিন্তু নবীর গোলাম যেভাবে সে কখনো চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দিতে পারবে না গান বাজাতে পারবে না হাট্টাইয়ার কি করতে পারবে না নাচ গান করতে পারবে না এই যুবকেরা ইসলামকে যারা মিটাতে চাইছে এটা তাদের একটা পরিকল্পনা ইসলামের মধ্যে গান ঢুকিয়ে দাও কেন গানকে ইসলাম হারাম করে দিয়েছে ইসলামের মধ্যে বাজনা ঢুকিয়ে দাও ইসলাম বাজনাকে হারাম করে দিয়েছে এগুলো যখন ঢুকিয়ে দেওয়া হবে আস্তে 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 পৃথিবীর বুকেতে ইসলামের যে মূল আদর্শ ওই আদর্শটা মিটে যাবে নকল ইসলাম বাজারে হয়ে যাবে মুসলমান ঘরে ছেলেরা অরিজিনাল ঈদের দিনে কি দরকার আর পাবে না অরিজিনাল ঈদটা কেন আর জানবে না অরিজিনাল রোজা কি আর জানবে না অরিজিনাল রোজার গুরুত্বটা কি জানবে না ওরা তখন এই ঈদের দিনটাকে গান বাজনা করা এটাকে ইসলামের কালচার মনে করে করবে আর ইসলামের কালচার মনে করে যখনই কেউ গান বাজনা করবে সঙ্গে সঙ্গে সে গুনাহগার আর নয় কাফের হয়ে যাবে শুনছেন তো নাকি এমনি করলে গুনাহগার হয় আর ইসলামের কালচার মনে করে করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে কখনো কি একবার সেই নবী পাকের কথা মনে পড়ে না যিনি এমনও দিন গেছে একদিন দুদিন নয় তিন দিন না খেয়ে না খাওয়া অবস্থাতে পেলে পাথর বেঁধে কখনো খাবার জন্য দোয়া চাইনি অথচ ইসলাম কি করে মানুষ পাবে নাই কি করে মানুষ পাবে সত্য কি করে মানুষ পাবে ইনসাফ ইনসানিয়াত মানুষ কি করে পাবে কি করে জুলুম খতম হবে নারীরা কি করে অধিকার পাবে এতিম কি করে অধিকার পাবে মানুষ কি করে তিনা সৃষ্টিকর্তা এক আল্লাহ পাকের দাসত্ব করতে পারবে এর জন্য নবী আমার কতটা কষ্ট করেছে এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছেন আমরা এই ওয়াজ শুনেছি না শুনছি আজকে সেই নবীর কষ্টের ইসলামকে নিজে হাতে করে গলা টিপছি আমরা তো অন্যজনরা তো গাল পাড়বে অন্যজনরা তো বলবে ইসলামকে মিটিয়ে দেবো অন্যজনরা বলবে তো ইসলামকে মুছে দেবো আমরাই তো ইসলামের ক্ষতিকারক ঈদ অবশ্যই একটা খুশির বিষয় কেন খুশি এক মাস যারা রোজা রেখেছে ঈদের দিনে ফারিস্তা ঘোষণা দেয় তোদের গুনাহ সব মাফ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ খুশি এটা
খুশি এটা যে আমি মাফি হলাম, ছাড়া পেলাম। রোজাই রাখে না প্রচুর মানুষ আছে, তারা 28 রোজা তো দূরে কথা 27 রোজা থেকে খোঁজ নিচ্ছে কাল থেকে ঈদ হবে কিনা, জানেই না সিস্টেমটা। যে আর রোজা পড়তে না পড়তে হয়তো অনেকে মার্কেটিং করে বসে আছে ঈদের জামা কাপড়, কেন রোজা তো রাখেন অ্যাডভান্স। আজকে কি হচ্ছে আমার ধর্মটাকে নিয়ে একটু বোঝেন। দেখুন কে বলছে না বলছে জানি না, যারা বলে আমি মনে করি তারা বড় নসিবওয়ালা। আল্লাহ তাকে পছন্দ করেছে যে তুই আমার দ্বীনের হয়ে বলবি, তাই সে বলতে পারছে। তো আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছেন, আমি বলি আলহামদুলিল্লাহ। অহংকার না। কেন এই পৃথিবীতে কেউ যদি কোনো বড় কোম্পানিতে চাকরি করে সে বলে আমি অমুক জায়গায় চাকরি করি। এই পৃথিবীতে কেউ যদি কোনো বড় একটা ভিআইপি নেতার গাড়ি চালায় সে বলে আমি ওর গাড়ি চালাই। এই পৃথিবীতে একটুখানি বড় ভিআইপির যদি সাথে কারো কিচ্ছু সম্পর্ক থাকে বা কেউ কোনো দলের প্রচারক যদি হয়, মুখপাত্র হয়, সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেজে গুজে বলে বলো আমি মুখপাত্র, সে কি তার ভাঁজ। তাহলে আল্লাহ শুকর, আমি আল্লাহ দ্বীনের প্রচার করছি, তাহলে আমার ওয়েটটা কত হওয়া দরকার? এটা উলামাদের ভাবা দরকার যে আমার ওয়েটটা কত, আমি কার দ্বীনের মুখপাত্র, কার দ্বীনের প্রচার করতে নেমেছি আমি, কোন মানুষের? খুব ভালো তারে বোঝেন আমার আব্বাজানেরা, আর আপনাদেরও ভাবা দরকার আমরা কোন দ্বীনের অনুসারী। যে দ্বীনকে আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমি কোন ধর্ম বড় ছোটতে যাচ্ছি না, যার পছন্দ তার কাছে। আমি ওলি সমালোচনা করতে আসিনি, আর করার আমার ইন্টারেস্টও নাই। কারণ আমার বাপ আমার মা আমার আলহামদুলিল্লাহ, কার বাপ কার মা কেমন আমার দেখার দরকার, ও তার কাছে তার প্রিয় বাবা থাকবে যা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার দ্বীনকে সৃষ্টিকর্তা বলছে সব থেকে মনোনীত পছন্দনীয় ধর্ম, সৃষ্টিকর্তা বলছেন তিনার কাছে হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে দুই দিক দিয়ে শেষ করা হচ্ছে। কদিক দিয়ে? দুদিক দিয়ে। মূল শত্রু হচ্ছে দুটো। একটা হচ্ছে তথাকথিত মিডিয়ার মাধ্যমে ইসলামকে ব্যঙ্গ করে ভুল প্রচার করা হচ্ছে, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে, খারাপ নেবেন না, ইসলামের প্রচারকের নামে আদৌ সে মুসলমান কি সন্দেহ আছে তার দ্বারা ইসলামের প্রচার করা হচ্ছে। এই দুই দিক দিয়ে ইসলামকে ব্যাপকভাবে ক্ষতি করা হচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, ইসলামের বাতি এমন একটা বাতি, মন দিয়ে ভূমিকাগুলো শোনেন, ইসলামের বাতি এমন একটা বাতি পুরো পৃথিবীতে যেখানে খুন হচ্ছিল, পুরো পৃথিবীতে যেখানে নিজের বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিচ্ছিল, পুরো পৃথিবীতে যেখানে রাজা মহারাজারা পূজাতে ঘরে নিজেদের উপাসনা করাতে ছিল, নিজেদের রাখাল বানিয়ে দিয়েছিল, জাহিলিয়াত যুগের কথা বলছে, আমার নবী আসার আগে। পুরো পৃথিবীতে যেখানে হিংসা, খুন, দাঙ্গা, ফাসাদ, রাহাজানি ভরে গিয়েছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আলো যখন জ্বালিয়ে দিল, এই আলোতে সমস্ত অন্যায় দেখা গেল, ধরা পড়লো, মুছে গিয়ে পুরো পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের দিনেও যারা সেদিনের আবু জেহেলের মতো, আজকের দিনে তো যারা সেদিনের জালিম অত্যাচারীদের মতো, তারাও আজকে চাইছে ইসলামকে যেমন করে মুছে দাও। কেননা ইসলাম সম্বন্ধে আমরা কি বুঝলাম? ইসলাম বলতে আমরা মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা,
অবশ্যই এখনো ইসলাম, কিন্তু মনে রাখবেন ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগতের একমাত্র মালিক, কামাল কায়নাতের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ। তারপরের কথা হলো যিনি প্রফেট এসেছেন তিনার উপরে মেনে লিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এই যে কলেমা যে মেনে নেবে তারপরে তার কাজ হলো মানুষে কখনো মানুষের উপরে জুলুম করতে পারবে না। নামাজ অনেক পড়ে, রোজা অনেক পড়ে, হজ অনেক পড়ে, দাড়ি টুপি মসজিদ মাসা তৈরি করে, এগুলো সব অনেক পরের বিষয়। প্রথমে হলো স্কুলে ভর্তি, কলেমা যেই পড়লো তার মানে ভর্তি হয়ে গেল, বুঝতে পারছি তো নাকি? তারপরের কাজ হলো মানুষ কখনো মানুষের উপর জুলুম করতে পারবে না। তাহলে আজকে বলুন যারা জালিম তারা কখনো চাইবে ইসলাম থাক? কথা বলুন। তাহলে সেদিন আবু জেহেল কি চেয়েছিল ইসলাম থাক? কেন? কেন আবু জেহেল জানে ইসলামের কথা হলো কি জুলুম করা যাবে না। তা আমরা যাদের উপরে জুলুম করি তারা সব ইসলামে যাবে না? যাবে না? কথা বলেন, একটু সাথ দেবেন ভাই। তা আজকেও যারা জালিম আছে তারাও চাইছে ইসলাম রাখা যাবে না। কেন? ইসলাম থাকলে আমরা যে গোলামি প্রথা চালু করতে চাইছি, দাসত্ব প্রথা চালু করতে চাইছি, তাহলে এই মজলুম গুলো সব ইসলামে চলে যাবে। কথা বুঝে আসছে বাপ? আমার রজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে হবে। আল্লাহ নবী, নবী দয়াল নবী মক্কা জমিনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এসেছিলেন। তার আগে অন্য নবী আলাইহিমুস সালামদের দ্বারা ইসলামের মেসেজ আল্লাহ মানুষকে দিয়েছে। যুগে 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 1,24,000 নবী রাসূল এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 500 বছর কিছু কম বেশি আগে হযরত ঈসা আলাইহিমুস সালাম এসেছিলেন। ঈসা নবী চলে যাওয়ার পরে এই পৃথিবীর মানুষকে এক সৃষ্টিকর্তা দাওয়াত দিবার কেউ ছিল না। এই জন্য পৃথিবীর মানুষগুলো নানা রকম কাল্পনিক ধর্মের বিশ্বাসী হয়ে গেল। নিজেরা নিজেদের মন গড়া হাজারো নকল খোদা তৈরি করে ফেললো। কেউ লাতকে মানতে লাগলো, কেউ উজ্জাকে মানতে লাগলো, কেউ হবলকে মানতে লাগলো। এইভাবে নকল নকল খোদা তৈরি করে ফেললো। এই পৃথিবীর মানুষগুলো নিজেদের মায়ের উপরে জুলুম করতে লাগলো। পৃথিবীর মানুষগুলো নিজেদের বাপগুলোকে হত্যা করতে লাগলো। বাপগুলো কন্যাগুলোকে জন্ত জন্ত পুঁতে দিতে লাগলো। রাজাগুলো প্রজাদের উপরে অত্যাচারী স্কিম রোলার চালাতে লাগলো। এমনকি বাজারে আলু পটল বিক্রি করার মতো গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে কোমরে গলায় বেল দিয়ে বাজারে বিক্রি নিলামে তোলা হতো। এক কথায় পৃথিবী বুকে ইনসানিয়াত শেষ হয়ে গেল। ইনসাফ কি জিনিস মানুষ ভুলে গেল, মনুষ্যত্ব হারিয়ে গেল, খুন দাঙ্গা ফাসাদ জিহালাত ভরে গেল। এই ধ্বংস পৃথিবী গুণকে আল্লাহ বাঁচাবার জন্য মনুষ্য জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি তিনার সর্বকালের সর্বপ্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলে। আমার নবী পাক দুনিয়া জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী 40 বছর যখন বড় হলো, আল্লাহ নবী কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদিওকে লক্ষ্য করে বললে, এ আমার প্রতিবেশীরা এদিকে আসো। আমার নবী পাক তাদেরকে লক্ষ্য করে বললে, আমি যদি বলি একটা পাহাড়ের দিকে নবী তাকালেন। শুনছেন তো সবাই? কেন বর্তমান ভৌগোলিক পরিস্থিতি দেখে ওয়াজটা করছি বাপ। কেন এখন টিভি খোলো আর বাজারে কান দাও, সব জায়গায় একটাই চর্চা। ঠিক ভুল বলছি নাকি? সব জায়গায় একটাই চর্চা ইসলামের বিরুদ্ধে, ঠিক না? এটা মহল তৈরি করা হচ্ছে। তোমাদের তো হুঁশি নাই। তোমরা টাইমে টাইমে পেঁয়াজ পাও, তেল পাও, আলু পাও, চাল পাও, আর খেয়ে নাও। তোমরা জানোই না তোমাদের পিছনে কয়েক কোটি লোককে তৈরি করা হয়েছে এমন ভাবে
তাদের মেন্টালিটি ওয়াশ করা হয়েছে, মুসলিম দেখলেই মারো। যেমন সাপ দেখলে কি করো, জোরে বলো। কুকুর যদি কাছে আসে কি করো, কেন মারো, কেন তাড়াও, কেন? তোমাকে ছোটবেলা থেকে তোমার বাপ মা, তোমার প্রতিবেশী সবাই তৈরি করেছে মেন্টালি সাপ কামড়ে নিলে মরে যাবার জিনিস, সাপের বিষ আছে, মেন্টালি তোমার সেটিং আছে ওটাকে মারার জিনিস। কুকুর কাছে আসলে তাড়িয়ে দাও, কেন? এক, তার থেকে ভাইরাস ছড়াতে পারে, আর না হয় সে কামড়ে নিলেও বিষ হয়ে যাবে, এবং অপবিত্র জামাই লেগে গেলে নাপাক হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি মেন্টালিটি সেটিং আছে, ঠিক না বেঠিক গো? ঠিক তেমনি তোমার পিছনেতে ছোট্ট এই ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছো না, এরকম বাচ্চা বয়স থেকে ভিডিও দেখিয়ে, বিভিন্ন ফিল্মের কাটিং দেখিয়ে, বিভিন্ন ভাবে তাদের মাথায় বিষ ঢুকানো হচ্ছে ছোট্ট বেলা থেকে। কি বিষ? যেমন সাপ দেখলে মারতে হয় তোমায় শিখিয়েছে, তার মাথায় ঢুকানো হচ্ছে মুসলমান মানে এদেরকে মেরে দিতে হবে, এরা থাকলে অনেক ক্ষতি আছে, এরা সমাজ বিরোধী, এরা দেশ বিরোধী, এদের মানুষত্ব নেই, এদের ইটা ওটা হ্যান ত্যান তোমার বিরুদ্ধে অলরেডি তৈরি হয়ে আছে। তাদের গলায় লাগাম লাগানো আছে, তাই মারতে পারছে না প্রকাশ্য এসে, কিন্তু তারপরও মাঝে মাঝে মেরে দিচ্ছে না, তাই না? একদিন এই লাগামটা ছাড়বে, যেদিন ওদের কোটা পূরণ হবে। তোমার হুঁশ আছে? তোমার তো হুঁশই নাই। আর তোমার জলসাগুলোতে যে আলোচনা হচ্ছে, আলোচনার ধরনও নাই, শুধু কেসা কাহিনী হচ্ছে। তোমার তো আলোচনা করা দরকার, ইসলামটা কি, কেন ইসলামের পিছনে এত লেগেছে মানুষ, ইসলাম কি? ইসলাম একটা মদ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, সুদ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, মা বাপের অধিকার দিবার নাম ইসলাম, এতিমের অধিকার দিবার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, হতে পারে অন্য ধর্মের মানুষ তাকে অধিকার ইনসাফ দিবার নাম ইসলাম, মনুষ্যত্বের সাথে তার ব্যবহার, তার সঙ্গে মিশা, তাকে ভালোবাসা, তার বিপদে সাথ দিবার নাম ইসলাম। ইসলামটা কি? ইসলাম হলো নিজের রাষ্ট্রকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে আমার দেশকেও যদি কেউ লুটতে চায়, সে কি চাইবে ইসলাম থাক? কথা বলে কেন? ইসলাম মানেই তো নিজের দেশের জন্য লড়াই করতে হবে, ইসলাম মানে নিজের দেশকে ভালোবাসতে হবে, ইসলাম মানে নিজের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে। তাহলে যেদিকেও দেশকে লুটতে চাই, সে তো চাইবে যে মুসলমান থাকলে আমার লুটা হবে না, বিরোধী করবে। এটা আমার ধর্মের কাজ। অন্যজন দেশের জন্য লড়াই করলে, কথা বললে কি হয় জানি না, আমরা উলামারা বা আমরা মুসলমান দেশের জন্য কথা বললেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পাওয়ারের সাথে বলে যাচ্ছি, ডাকো, আমার যদি ভুল হয় আলেম ওলামাকে শিখিয়ে দিতে বল, আমি শিখে নেব, তাকে উস্তাদের সম্মান দেবো। আর যদি বলে না ভুল হচ্ছে না, তাহলে পরিস্থিতি দেখে আলোচনা করো। কথা বুঝে আসছে না? না, নামাজ পড়তে হবে না, হবে না? কে জানে না যে নামাজ পড়তে নেই? নামাজ পড়তে হয়, বা নামাজ পড়লে না পড়লে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়, এটা কেউ জানতে বাকি আছে? কথা বলেন। কিন্তু মনে রাখবেন, নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনার কানে একটা আওয়াজ এলো, বাঁচাও, আমি মরে যাচ্ছি, বাঁচাও। আর আওয়াজটা মনে হচ্ছে আপনার পাশের বাড়ি একটা অমুসলিমের গলা। কারণ আমরা সব হিন্দু মুসলমান আদিবাসী দলিত সব মিলেমিশে আছি না? সে বাড়ির পাশে অন্য ধর্মের লোকের আছে না? নাই। আপনি নামাজে দাঁড়িয়েছেন কার? জোরে বলুন। আল্লাহর সবথেকে বড় ইবাদত, ঠিক না বেটি? আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, পাশের বাড়িতে আওয়াজ আসছে, বাঁচাও, আমি মরে গেলাম। আপনি নামাজ পড়বেন না নামাজ ছেড়ে ছুটবেন? তাহলে আপনি তো নামাজ পড়লে পড়তে হয় এটা বুঝলেন। তাহলে একটা মানুষের জান বাঁচানো, নামাজ ছেড়ে দিয়ে যাওয়া, এই শিক্ষাটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর সবথেকে বড় ইবাদতকে ছেড়ে দিয়ে অন্য ধর্মের হলো জান বাঁচাতে যায়, আজকে
আজকে তাদেরকে সমাজের বুকে সবথেকে ঘৃণার পাত্র, জঙ্গি, আতঙ্কবাদী, জিহাদি। তোমার জেলার একজন রয়েছে না, দিন রাত চিল্লাচ্ছে। হ্যাঁ, তাহলে ভাবতে হবে যেটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন, আমাদেরও কিছু ভুল আছে না নাই? আমি আবার বলছি, কিছু ভুল হচ্ছে, আমাদেরও ভুল আছে। যাদের কাজ আমাদেরকে মিটাবার তারা মিটাবে কেন, আমাদের জন্য তাদের ক্ষতি হচ্ছে, বাপ ব্যবসা ঠিক লাভ হচ্ছে না। কথা বুঝে আসছে না নাই? হ্যাঁ, আলো জ্বললে সবার জন্য আলো ভালো ভাই, এক কথা বলে, সবার জন্য আলো ভালো, কিছু লোকের জন্য অন্ধকার ভালো না। অন্ধকার ভালো কার জন্য? রাত্রিরে যারা আসে, বুঝছেন তো জাননে? হ্যাঁ, তা ইসলাম এমন একটা আলো, এই আলোকে মিটাবার চেষ্টা অন্ধকারের লোকেরা চাইবে, কিন্তু আমরা নিজেরাও তো মিটিয়ে দিচ্ছি। আমার বক্তব্য এই জায়গায়, সে তো চাইবে, কিন্তু আমি দাবি করছি আমি ইসলামের অনুসারী, আমরা মিটাচ্ছি কেন? হালকা বয়সে ভুল ভ্রান্তি হতে পারে, মনে রাখবে নিজে যদি আপনি ক্ষতি করেন মাফ আছে, কিন্তু ইসলামে যদি ক্ষতি করেন মাফ নাই। এ না জওয়ানেরা, কোন যুবক ছেলে হালকা বয়সে গান শুনেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, হারাম খাদ্য খেয়ে ফেলেছে, ভুল কাজ করে ফেলেছে, ওই যুবকটা নিজের ক্ষতি করেছে, ওই যুবতীটা নিজের ক্ষতি করেছে। ও যদি আল্লাহ পাকের কাছে কাঁদে, তিনি বড়ই দয়ালু, মাফ করে দেবে। কিন্তু কেউ যদি ক্ষমতার জোর দেখিয়ে ইসলামের ক্ষতি করে, চাঁদ রাত উপলক্ষ করে, ইসলাম উপলক্ষ করে গান তামাশা, ইসলাম বিরোধী কাজ করে, মনে রাখবেন এ আল্লাহর দ্বীনের ক্ষতি করতে চাইলো, অর্থাৎ একে আল্লাহ পাক হিদায়াত দেবে না, এর মাফ হওয়ার চান্স খুবই কম। একেবারে হবে না বলতে পারবো না, কেন আল্লাহর বান্দা, তিনি চাইলে হিদায়াত করে দিতে পারে, ঠিক না? তাই আমি বলে যাই, আমার রাসূলুল্লাহ ইসলামকে কত কষ্ট করে মানুষের কাছে এনেছে। এই পৃথিবীর ছেলেরা নিজেদের মাকে হত্যা করে দিত গো, এই পৃথিবীর ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা অবৈধ কাজ পর্যন্ত করত গো। ইতিহাস বলছি, গল্প বলছি না, পুরো পৃথিবী জুড়ে অসভ্যতা ছেড়ে গিয়েছিল। এই পৃথিবীর বাপ কোনো নিজেদের কন্যা কোনোকে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী, একা 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 নবী আমার মক্কার মানুষ, এলাকার মানুষকে প্রথম ডাক দিল, এ আমার এলাকার মানুষেরা, ওই যে পাহাড় দেখছো, একটা পাহাড় দেখে নবী বললে, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক আছে, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ যদি বলি, তারা বেরিয়ে তোমাদের উপরে হামলা করবে, এই কথা কি তোমরা মেনে নেবে? তারা বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো নিজের চোখে দেখলে না পাহাড়ের ওই দিকে লোক আছে কি নাই, তোমরা তো দেখতে পাও না, তাহলে আমার কথা কেন তোমরা মেনে নেবে? তারা একটাই কথা বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারা তো আমার নবীকে নবী বলে মানে না, তাই তারা তাদের ভাষায় বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমরা 40 বছর দেখছি, ছোটবেলা থেকে দেখছি, শিশুবেলা থেকে দেখছি, কখনো তুমি মিথ্যা কথা বলো না, কখনো কারো ক্ষতি করো না, কখনো ইয়ার কি ফাজলামি করো না, কখনো কোনো মানুষের সঙ্গে ইয়ার কি করে কোনো মিথ্যা কথা বলো না, তোমার উঠা বসা চাল চলন দেখেছি, আমাদের সবার থেকে তুমি আলাদা, তাই তুমি যদি বলো এই পাহাড়ের ওই দিকে একদল লোক আছে, আমরা অবশ্যই না দেখে তোমার কথা আমরা মেনে নেব। আরো জোরে বলুন সুবহান। তারা বলছে যারা কেউ একজন আল্লাহকে মানে না, সব নানা রকম খোদার উপাসনা করত, আমার নবী ছোটবেলার জীবন তারা দেখছে, প্রতিবেশী নবী কিভাবে বড় হচ্ছে আর হচ্ছে দেখছে, যে কোনোদিন মিথ্যা বলে না, কখনো আর কি করে না, কারোর সঙ্গে ফাজলামি করে না, কারো ক্ষতি করে না, আমাদের মতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। তাই তারা বলছে যে মেনে নেব। তাহলে মক্কার মুশরিকরা আমার নবীকে মেনেছে না মানে না?
জোরে বলো। অনেক মুসলমান আছে, অনেকে বলে যে আমরাও তো নবী মানি না। মানার নাম শুধু নবী ঈমান নয়, নবীকে শুধু মানার নাম ঈমান নয়, রাসূল জেনে মেনে নিবার নাম হলো ঈমান। মক্কার মুশরিকরা তো মানলো এবং সার্টিফিকেট দিল কি, কোনদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখি না, আপনি আলামিন চিরসত্যবাদী। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নাই। জমিন আসমান কায়নাতের একমাত্র মালিক, একমাত্র মালিক, এটা মেনে নাও। যারা এক্ষুনি বললো পাহাড়ের ওইদিকে লোক আছে না দেখে মানবো, তুমি চিরসত্যবাদী, তারাই সব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট বড় কথা বলতে বলতে চলে গেল। কিন্তু সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল, যে ব্যক্তিটা তো কখনো মিথ্যা বলে না, কত ভালো মানুষ, কারো কিছু হলে আপন হোক আর পর হোক দেখা দেখি নাই, পাশে দাঁড়ায়, লোকের ক্ষতি চাই না। ছোটবেলা থেকে দেখছো তোমার নবীকে। সেই ব্যক্তিটা বলল আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আর ইরা সব আমাদেরকে এতগুলো দিয়েছে, কি ব্যাপার? সাধারণ মানুষের ব্রেনে প্রশ্ন যাচ্ছে না যেখানে এই আলোচনা সমাজের মধ্যে যখনই হচ্ছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওদের সর্দার সব বড় বড় সব নেতা, তাদের কানে খবর চলে গেছে। তখন আবু জেহেল, উতবা, সাইবা দেখছে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যা বলছে ঠিকই বলছে, কিন্তু যদি রুকা না যায় তাহলে আমরা যে মিথ্যা খাইয়ে রেখেছি, শুনছেন তো নাকি? আমরা যে মিথ্যা খাইয়ে রেখেছি, আমরা এদেরকে শিখিয়েছি, আমরা যা বলবো তাই, ক্ষমতাই শেষ কথা, আমাদেরই উপাসনা করতে হবে, আমরা যা দেবো সেটা নিতে হবে, আমরা যা বলবো সেটাই ফয়সালা, আমাদের উপরে কোনো কথা হবে না। কিন্তু মুহাম্মদ যেটা বলছে ও কথা যদি খেয়ে নেয়রা, তাহলে আমাদের এই রাজত্ব, আমাদের এই দাবদাবা, আমাদের এই মিথ্যার উপরে মানুষকে ডেকে রাখা, এসব থাকবে না, বন্ধ হবে। জোরে বলেন। অতএব মুহাম্মদ রাসূলের এই আলো জ্বালাতে দিলে, কেন ঘরের মধ্যে কি করছি না করছি সব দেখে ফেলবে, এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যা হচ্ছে অন্ধকারের মধ্যে হচ্ছে, আলোকে বন্ধ করতেই হবে। তাহলে আলো বন্ধ করার উদ্দেশ্যটা মাথায় ঢুকছে। তাহলে আজকেও আলো বন্ধ করার উদ্দেশ্য বুঝতে পারছেন? আলো জ্বললে কেউ কখনো গু খেতে যাবে? এক কথা মাথায় ঢুকছে না? কেউ কখনো পিশাব খেতে যাবে? কেউ কখনো মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে আর ও কুকুর এসে মুখে মুদবে, হয় কখনো? তা সে তো বুঝবে না এটা আমার জন্য নয়, এটা কিডনির ক্ষতি হবে, আমার শরীরে অসুস্থ হবে, এ খাদ্য আমার জন্য নয়, আমি মুসাম্মির জুস খাবো, মদের থেকে মুসাম্মির জুসের দাম কম। আর যেগুলো এই পাড়ায় পাড়ায় চারিদিকে নুকিয়ে নাকে 2 টাকা 5 টাকায় পাওয়া যায়, ওটা আলাদা কথা, ওটা আলাদা কথা। আরে চলবে না কেন? এটা বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে না, অসুবিধা আছে। তো ওই জন্য এইসব খাইয়ে খাইয়ে ঘরে রাখছে, ঘরে রাখছে। আমার অজে অসুবিধা হচ্ছে, কথা বলো কেন? ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া, বুড়াই থেকে বাঁচাবার কথার উপদেশ দেওয়া। পেটের জন্য ওয়াজ করতে আসেনি, গাড়ির ড্রাইভারও নেই, সব এখন ঈদের হাওয়ায় ঘুরছে। আমাদের আর ঈদ হচ্ছে কোথায়? ঈদ তো সাথের লোকেদের হয়, কথা বুঝলেন না? নিজেই চালিয়ে চলে এলাম, আবার রোজার মাস বসে আছি, রোজার মাসে জলসা যায় করতে চাই না, কষ্ট হয় রোজা রেখে, খুব কষ্ট হয়, সবার শরীর সমান নয়। তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না, এমনি সময় কম। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে ইসলাম আপনাদের জন্য উপকার না ক্ষতি? কিন্তু ইসলাম আপনার ঘরে আছে না বার করে দিচ্ছেন? আপনারাই তো বার করে দিচ্ছেন। হ্যাঁ বলুন, বার করছেন না করেননি? হ্যাঁ, সংসার জীবন ইসলাম অনুযায়ী হয়, মা বাপের সঙ্গে কি সম্পর্ক ইসলাম অনুযায়ী হয়,
বাপ বেটাই কি সম্পর্ক ইসলাম অনুযায়ী হয়? 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ইসলাম শেষ। বছরে একবার রোজা রাখলেন, ইসলাম শেষ। জীবনে একবার হজ করা ফরজ, ইসলাম শেষ। তাহলে বাকি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার তো কাজ 5 ওয়াক্ত নামাজ, বাকিগুলো কি করবেন? 24 ঘন্টাই তো আপনাকে ইসলাম অনুযায়ী থাকতে হবে, তবে তো আপনি নবীর প্রেমিক, তবেই তো আপনি ভালো মুসলমান, তবেই তো আপনার হাতে আল্লাহ কুল কায়ামত দুনিয়ার পাওয়ার তুলে দেবে, তবেই তো আপনার হাতে আল্লাহ সবকিছু দেবে, দুনিয়াতেও সম্মান দেবে, আখিরাতেও দেবে। তাহলে আপনার সংসার জীবন রাসূল যেভাবে করেছে, নবী সংসার করেছে না করেন? হ্যাঁ, নবী তো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবথেকে উত্তম ভালো মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি ব্যবসা করবেন, দোকানে বসেছেন, যে কোনো কারবার, হালাল দ্রব্য আপনি কারবার করছেন, ব্যবসা করছেন, আমার নবী যেভাবে করেছে, অন্য কাউকে ফলো করলে হবে না। পৃথিবীর বুকে যাদের আজ আমার নবী পাকের কষ্টের ইসলামকে নিয়ে নানান ভাবে খেলাধুলা করতে লেগেছে। কিছু মুসলমান এই দিনগুলোকে নিয়ে নানান রকম ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যে রোজার মাস চলে গেল, এই রোজার মাসের কত গুরুত্ব রয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে। রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া দেবে। রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়াতে জান্নাতি খানা খাবে। রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে দিদার দেবে, ওয়াদা করেছে। এবং জান্নাতের একটা দরজা হবে, যে দরজা বাবু সব রোজাদারদের জন্য স্পেশাল হবে। এ যুবকেরা, তরুণেরা, এই রকম একটা ইসলামের বড় ইবাদত, এই ইবাদতটাকে নিয়ে আজ আমার সমাজের মুসলিম নামধারী কিছু মুনাফিক তারা নানান ভাবে ইসলাম বিরোধীদের সঙ্গে নিয়ে এটাকে নাটক, খেল, তামাশা করে দিচ্ছে না, দেয়নি? কথা বলেন। কেউ ইফতার পার্টির নামে, কেউ ইফতারের মজলিসের নামে নানান ভাবে এটাকে নিয়ে নানা রকম নাটক চলছে। এরপরে চলে এলো ঈদ, এই ঈদটাকেও নিয়ে আজ নানা রকম ভাবে ষড়যন্ত্র চলতে লেগেছে। এ যুবকেরা শুনে রেখে দেন, আজ সমাজের বুকে আওয়াজ উঠেছে ঈদ নাকি সবার। মনে রাখবেন, ঈদ সবার জন্য নয়, এই একমাত্র রোজাদারে যারা রোজা রেখেছে তাদের জন্য ঈদ। মুসলমান দাবি করে যারা রোজা রাখে না, মনে রাখবেন ঈদটা তাদেরও জন্য নয়। যারা মুসলমান দাবি করে রোজা রাখে না তাদের জন্য ঈদ নয়, তাহলে অমুসলিমের ঈদ হয় কি করে? কিন্তু আজকে সব হচ্ছে না, হয়নি না, সেকুলার শাসছে। সেকুলার দেখছেন না, বিগত দিনে একসাথে বসে ইফতার করেছিল, মাথায় রুমাল বেঁধে ছবি দেখছেন না, তরমুজ খেচ্ছিল, গলায় গলায় জড়াচ্ছিল। সেকুলারকে আল্লাহ কেমন কমনাল করে দিয়েছে দেখেছেন? তোমাদের এই সেকুলার সাজার জন্য, সেকুলার সাজো, মানুষ মানুষের জন্য সেকুলার হবে ভালো জিনিস, ধর্মকে নিয়ে নয়। ধর্ম তোমার তৈরি করা নাকি? এই আমার তৈরি করা, আমার বাপের তৈরি করা। ধর্ম যখন আমার বাপের নয়, তো এই ধর্মে মাথা আমি মারি কি করে? যেটা আমার রসুল করেছে সেইভাবে সিস্টেম চলবে, ঠিক না বেটি? কিন্তু আজ কম তুমি কোথায় ভাসছো? তোমার এই ভাষাতে কি হবে শোনো, যাদেরকে সেকুলার মনে করে নিয়ে এসে হই হই করে তোমার ধর্মকেই শেষ করছো, তাদের হাতে তোমাদেরকে আল্লাহ করবে যেমন প্যালেস্টাইনে হচ্ছে। এখনো সময় আছে, শুধরে যাও। তবে আলহামদুলিল্লাহ এই মেসেজটা তোমাদেরকে দিয়ে যায়, পুরো পৃথিবীও যদি এক জায়গায় হয়ে যায় প্যালেস্টাইনবাসীকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজারো মায়ের জান যাচ্ছে, হাজারো বাপের জান যাচ্ছে, 17,000 নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চা সন্ত্রাসদের বোমে শহীদ হয়েছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, কিচ্ছু অসুবিধা নাই। তো আমার মা, আমার বাপ, আমার বাচ্চারা যারা শহীদ হয়েছে, সেই মা সেই বাপ বলছে আলহামদুলিল্লাহ,
আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আল্লাহর প্রেমে চলে যাচ্ছি, কোনো অসুবিধে নেই। তবে যতই চেষ্টা করো বিজয় প্যালেস্টাইনবাসীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেদিনটাও কিন্তু বেশি দিন নাই, সেদিনটাও বেশি দূর নাই। আর কথা বুঝে আসছে তো ভাই? কুরবানি দিতে হয়, কুরবানি দিতে হয়, এমনি এমনি ইতিহাস হয় না বাপ। তুমি আরামের গদিতে এসিতে শুয়ে আর খেয়ে মুখ মুছাবার লোক আলাদা, হাত মুছাবার লোক আলাদা, ইতিহাস হয়ে যাবে ভাবছো নাকি? ইতিহাস এমনি হয়নি। ইতিহাস তৈরি করতে গেলে রক্ত দিতে লেগেছে বাপ। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমার দেশ স্বাধীন হয়েছে, একটা ইতিহাস না? ইতিহাস নয়? কথা বলেন, এমনি এমনি হয়ে গেছে নাকি? নেতাজি সব ইংরেজদের ঘরে ডেকেছিল, গান্ধীবাবু ইংরেজদের ঘরে ডেকেছিল, আশফাকুল্লাহ খান, হাফেজ তিতুমির সব ডেকে বসে ভালো মন্দ করে পড়াটা শিক্ষা খাইয়েছে, পালিয়ে গেছে নাকি? কথা বলছে না তো? এমনি এই ইতিহাস এইভাবে হয়েছে। আমার দেশের জন্য স্বাধীন করতে গিয়ে কত জান, কত খুন দিতে হয়েছে না হয়নি? হ্যাঁ, ঠিক তেমনি এই পৃথিবীর মুখে জুলুম যেভাবে বাড়তে লেগেছে, এই পৃথিবী জুড়ে অসহায়দের উপরে অত্যাচার হতে লেগেছে। হ্যাঁ, কোন জায়গায় মুসলমানের উপরে জুলুম হয়। আমার ভারতের দিকে তাকিয়ে দেখো, মণিপুরেতে আবার দেখো আদিবাসীদের উপরে জুলুম হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উত্তরপ্রদেশে দেখো মুসলমানের উপরে জুলুম হয়। বিভিন্ন জায়গাতে মুসলমান অন্য অন্য ধর্মের গরিবদের উপরে জুলুম হয়। এক কথায় মনুষ্যত্ব ধ্বংস হতে লেগেছে। আবার পৃথিবীর বুকে জাহিলাতপনা আসতে লেগেছে। পৃথিবী আবার অন্ধকারে আচ্ছন্ন হতে লেগেছে। এই পৃথিবীর বুকে আবার আসবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আল্লাহ পাক তিনার হাতের বরকতে, তিনার ওসিলা করে এই পৃথিবীর সন্ত্রাস খতম হবে, এই পৃথিবীর জুলুম খতম হবে, এই পৃথিবীর হিংসা খতম হবে, এই পৃথিবীর দাঙ্গা খতম হবে, এই পৃথিবীর খুন খতম হবে, এই পৃথিবীতে গরিব হাসবে, এই পৃথিবীতে এতিম হাসবে, এই পৃথিবীতে বিধবা হাসবে, এই পৃথিবীতে সর্বধর্মের অসহায় মানুষেরা হাসতে পাবে। এক কথা, ইসলাম মুসলিমকে সাহায্য করার না, হতে পারে সে অন্য ধর্মের, তার পছন্দ তার কাছে। ইসলামে জুলুম চলে না, ইসলামে বাড়াবাড়ি চলে না। কাউকে জোর করে তুমি ইসলামের কলেমা পড়ালে সে তো মুসলমান হবে না, হবে না, তুমিও ইসলামের দুশ্মন হয়ে যাবে। কারণ ইসলামে জোর চলে না। আজ আমরা শুনতে পাই অমুক রাজা নাকি জোর করে মুসলমান করেছিল। এ যুবকেরা, তরুণেরা, এরা কোন গাঁজা খেয়ে বলে আমার জানা নাই। শুনছেন তো নাকি? এতে করে গাঁজা দেয় কারা? যারা এইসব কথা বলে। ডেট ফেল গাঁজা, ক্যান্সারও ডেট ফল হয়, তাহলে এসব প্রচার হয় না, হয় না? হ্যাঁ, শুধু একটাই কাজ, আমাদের বিরুদ্ধে আমাদের ভাইদের ঘরে খাপিয়ে তোলো। আমাদের ঢুকছিল, ঢুকে নেই। এর জন্য আমাদেরও দোষ আছে না? না, আমাদের ঘরে দেখে সেই ভালো মানুষ তো আমরা নয়, আমরা তো ভালো মানুষ নয়, ঠিক না? এই যে আমি আসলাম, সবাই আনন্দ করলেন, হই হই করলেন, ঠিক না? হ্যাঁ, আনন্দ করবেন। আমার পীরের আওলাদ এসছে, আমার উলামা এসছে, আমার মৌলানা এসছে, আনন্দ করবেন না? কিন্তু মাথায় রাখতে হবে অন্য কোন ধর্মের মানুষের কষ্ট না হয়, ক্ষতি না হয়, তার ব্যবসার কোনো ক্ষতি না হয়ে যায়, রাস্তার যাতায়াতের মানুষের যেন অসুবিধা না হয়। যদি হয় তাহলে কিন্তু এই আনন্দ ইসলামে জায়েজ। জোরে বলুন, হ্যাঁ, তার আনন্দ করুন না, কে মানা করেছে? আপনি আনন্দ করবেন না? আপনারা আমাদের কাছে যে আনন্দ করলে, আপনারা এলে ইস্তেকবাল করলে আমাদেরও তো মনটা বড় হয়। উলামারাই আসবে, সবাই যদি ইস্তেকবাল করে উলামাদেরও তো মনটা বড় হবে যে দেখো আমার ধর্মের মানুষ আমাদের পাশে আছে, তারা দুটো কথা বলতে পারবে মন খুলে। ভালো জিনিস করুন, কিন্তু মাথায় রাখতে হবে কি, আমার কাজে, আমার আনন্দ করতে গিয়ে কারো ব্যবসায় কোনো পথচারী মানুষের কষ্ট না হয়। এখন এই কথা শুনে কোনো মুসলমানের মনে হতে পারে 2 মিনিটের তো ব্যাপার, 4 মিনিটের তো ব্যাপার না।
তোমার কাছে 2-4 মিনিট হতে পারে। আমরা তো রাস্তায় সফর করি, আমরা এমন পেরেশানে থাকি, কোন জায়গাতে 2 মিনিট দাঁড়ানোটা আমাদের জন্য বিরক্ত লাগে, দেরি হয়ে যাচ্ছে। তার হয়তো পেশেন্ট আছে, হয়তো খবর দিয়েছে হসপিটালে মা অসুস্থ, ইমিডিয়েটলি আসতে হবে। তার বুকের মধ্যে কি হচ্ছে বলুন? সে যে ধর্মেরই হোক, মা তো মা হয়। তার কাছে ওই 2 মিনিটটা 2 বছর মনে হচ্ছে, তোমার কাছে 2 মিনিট মনে হচ্ছে। তুমি আনন্দ করো, ঠিক লোকের যাতায়াতের রাস্তা রেখে করো, তুমি আনন্দ করো, কারো ব্যবসার ক্ষতি না হয় সেটা মনে রেখে আনন্দ করো। আমি বলছি না যে তোমরা আজকে ভুল করেছো, কিন্তু অনেক জায়গায় দেখা যায় ভুল করে, কিন্তু তোমরা যথেষ্ট ডিসিপ্লিনের সঙ্গে করছো, কিন্তু এটাকে আরো ডিসিপ্লিনের সঙ্গে করতে হবে, যাতে তোমার আখলাক, তোমার ব্যবহার দেখে বলে এরা দেখ কত সুন্দর, এরা দেখ কত সুন্দর, এরা দেখ কত সুন্দর। এদেরকে আদর্শ শিখালো কারা? এদেরকে আদর্শ শিখাই কারা? আস্তে আস্তে তারা তখন রিসার্চ করবে, রিসার্চ করবে, আর রিসার্চ যখনই করবে তারা আস্তে আস্তে নবী মুহাম্মদ রাসূলের জীবনী পাবে, আর নবীর জীবনী যেই পড়বে সেই মুস্তাফার প্রেমিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কোন মা তার সন্তান জন্ম দেয়নি যে নবীর জীবনী পড়েছে, বারবার পড়ে নবীর প্রেমিক না হয়ে মরেছে, এমন কোন বেটা থাকতে পারে না। যে নবীকে পড়েছে, যে নবীকে দেখেছে, যে নবীকে চিনেছে, সেই নবী মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ ফুল, ফুলের রাজা, প্রত্যেকেই ভালোবাসে, ঠিক না বে? ঠিক গো, সব ভাইয়ের কাছে গোলাপ পছন্দ, ঠিক না? যেই ফুল রেখে তারই পছন্দ, হ্যাঁ। আর ওই ফুলের খুশবু হুজুরের পাসিনা থেকে এসেছে, তাহলে হুজুরের পাসিনা লাগা ফুল যদি এত সবাই দিবানা হয়, তাহলে পুরো হুজুরকে যে পাবে তার দিবানা হবে না? হবে না? আজকে আমাদের যুব সমাজ এত খারাপ হওয়ার পিছনে একটাই কারণ, আমি মনে করি একটাই কারণ, আর এটা আমার কথা না, ইমাম গাজ্জালি হুজুরের কথা। কি? আমাদের যুব সমাজকে সব বিষয়ে ঘন্টা ঘন্টা আলোচনা করা হয়, আমার নবী চিনানো হচ্ছে না। এদেরকে নবীর জীবনী দেওয়া হয়নি, এদেরকে উচিত ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া দরকার ছিল নবীর জীবনী। আল্লাহ নবী খোদ নিজে বলেছেন, আমার আব্বাজান গুলো শুনবেন বা যুবক গুলো শোনো, তোমরা যদি তোমাদের ছেলের হাতে ভাত খেতে চাও, শখ আছে তো নাকি? তাহলে এই কথাটা মাথায় আজকে গেঁথে নাও। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা উম্মতের দায়িত্ব 3টে শিক্ষা ছেলেকে দিতেই হবে, ফরজ। কটা শিক্ষা? নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 1 নবীর প্রেম, ভালোবাসা, আদব, তার মানে জীবনী পড়াতে হবে, তবে সে বুঝবে কে তিনি। নাম্বার 2 নবীর আহাল, নবীর আহালদের প্রেম, আদব, ভালোবাসা। নাম্বার 3 কোরআনের শিক্ষা। এখন কারো মাথায় ঢুকতে পারে কোরআনটাকে 3 নম্বরে বললেন কেন? এখন নম্বরের দিকে তো আমরা খুব পাগল, ঠিক না? আরে আমি জানি কি করে, আমি কি করে জানবো? তো হুজুর বলেছে, যেটা হুজুর 1 নম্বরে নবীর প্রেম বলেছে, হুজুর 2 নম্বরে আহলে রাসূলের প্রেম বলেছে, হুজুর 3 নম্বরে বলেছে কোরআনের শিক্ষা দাও। তার মানে কি একেবারে ছোটবেলা থেকে নবীর প্রেমের কথা বলো। আমি আমার ছেলেকে এখন থেকে প্রতিদিন কন্টিনিউ, তুমি কে? নবীর গোলাম। তুমি কে? নবীর গোলাম। এখন থেকে কন্টিনিউ ওর ব্রেনে 24 ঘন্টা ঢুকায় নবীর গোলাম। কারণ ও যদি নবীর গোলাম হয় তবে ভাত পাবো না, পাবো না। কথা বাতায় ঢুকছে না? ঢুকে না? ও যদি নবীর গোলাম হয়, আমার সামনে চোখ তুলে জীবনে কথা বলবে না, যেমন আমরা বাপের সাথে বলি না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আর যদি নবীর গোলাম না হয়, বাপের বিরুদ্ধে মামলাও করবে। অনেক মুসলমান আছে না? আমি অন্য ধর্মের কথা বলতেছি না, আমি আমার কওমের কথা বলতেছি। আছে না না? আমার কওমের দাবিদার আছে না না? এর জন্য দোষী কে? তার আব্বা, তার আম্মা তাকে ছোটবেলা থেকে নবীর প্রেম দেয়নি। তাই আমি যুব সমাজকে বলবো, তোমরা নতুন করে করো, যা ঘটার ঘটে গেছে, যা হবার হয়ে গেছে, শপথ নাও আজ থেকে তোমরাও নবীর জীবনী পড়ো। নবীর যেখানে আলোচনা হবে জমে জমে বসবে, নবীর কথা যারা বলবে সেখানে বেশি বেশি যাবে। কত বড় কোরআনের মুফাসসির, ও দেখে লাভ নেই, কত বড় মুহাদ্দিস, ও দেখে লাভ নাই।
তুমি তাফসীর করো, মাদ্রাসায় যে কোরআন শিখাও সেখানে প্রয়োজন, এখানে প্রয়োজন নাই। ওখানে যে বুখারী পড়ো ওখানে প্রয়োজন, এখানে নয়। এখানে আমভাবে একটাই আলোচনা দরকার, সেটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুহাম্মদ রাসূল মানে কোরআনের প্রকৃত আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল মানে এটাই তো দ্বীন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। কোরআন যদি চিনতে চাও মুহাম্মদ রাসূলকে দেখো, নবীর লাইফটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝে আসছে না? আজকে ঘন্টা ঘন্টা ওয়াজ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ হচ্ছে, বিভিন্ন আলোচনা। আরে যুবককে নবী দে, নবী দে, নবী দে। এদের দিলে যখন নবী ঢুকে যাবে, এদের হাতে কখনো কেউ জুলুমের শিকার হবে না। এদের মুখের ভাষা বাপ মা কষ্ট পাবে না, বাপ মা তো দূরের কথা, পাড়া প্রতিবেশী কষ্ট পাবে না। এদের হাতে, এদের আখলাকে, এদের ব্যবহারে এরা কখনো কারো মাল ঝেড়ে খেতে পারে না। কেন? মুস্তাফার প্রেমিক মানেই তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের লাল পৃথিবীতে নয় যে নামাজি, রোজাদার, হাজী, গাজী। কথা বুঝে আসছে না? জান্নাতি কেউ সার্টিফিকেট দিতে পারবে? নামাজ পড়েছে লোক দেখানো থাকতে পারে, নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? রোজাদার কিন্তু মুস্তাফার গোলাম যাবে, সে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, এটা থাকবে, অটোমেটিক থাকবে। কিন্তু নামাজি মানে যে রাসূলের গোলাম হবে এমনটা নয়। ৭২ দল নামাজ পড়বে, জাহান্নামে যাবে। আছে না নাই গো? এইসব জানেন তো নাকি? সময় তো আজকে না, ঈদের মৌসুম চলছে, ঝগড়া করে লাভ নেই। অনেকে বলে হুজুরটা ঝগড়া করে। ঝগড়া নাই, বাঁচাতে চেষ্টা করছি, বাঁচাবার চেষ্টা করছি। তাহলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হও, নবীর দিওয়ানা হও, রাসূলকে মহব্বত করো। আহা আমার নবী পাককে যেভাবে সাহাবা হুজুররা মহব্বত করে যে ভালোবেসেছে, ওইভাবে ভালোবাসো। নবীকে যারা প্রেম করবে তারা যদিও ভুল করে ফেলে, রোজা যদি কখনো কোনো অসুস্থতার কারণে বা কোনো নাচারে কাজাও করে ফেলে, সে কাদাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পরে কাজা রেখে দেবে। কিন্তু নবীর গোলাম যে হবে, সে কখনো চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দিতে পারবে না, গান বাজাতে পারবে না, ঠাট্টাই আর কি করতে পারবে না, নাচ গান করতে পারবে না। এই যুবকেরা ইসলামকে যারা মিটাতে চাইছে, এটা তাদের একটা পরিকল্পনা। ইসলামের মধ্যে গান ঢুকিয়ে দাও। কেন? গানকে ইসলাম হারাম করে দিয়েছে। ইসলামের মধ্যে বাজনা ঢুকিয়ে দাও। ইসলাম বাজনাকে হারাম করে দিয়েছে। এগুলো যখন ঢুকিয়ে দেওয়া হবে, আস্তে 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 পৃথিবীর বুকেতে ইসলামের যে মূল আদর্শ, ওই আদর্শটা মিটে যাবে। নকল ইসলাম বাজারে হয়ে যাবে। মুসলমান ঘরের ছেলেরা অরিজিনাল ঈদের দিনে কি দরকার আর পাবে না, অরিজিনাল ঈদটা কেন আর জানবে না, অরিজিনাল রোজা কি আর জানবে না, অরিজিনাল রোজার গুরুত্বটা কি জানবে না। ওরা তখন এই ঈদের দিনটাকে গান বাজনা করা, এটাকে ইসলামের কালচার মনে করে করবে। আর ইসলামের কালচার মনে করে যখনই কেউ গান বাজনা করবে, সঙ্গে সঙ্গে সে গুনাহগার আর নয়, কাফের হয়ে যাবে। শুনছেন তো নাকি? এমনি করলে গুনাহগার হয়, আর ইসলামের কালচার মনে করে করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমাদেরকে যারা মিটাতে চাইছে তারা এই প্ল্যানগুলো করছে। কেন এই প্ল্যানগুলো করছে? কেন? তারা জানে ঈমান যতক্ষণ এদের হৃদয়ে রয়েছে, ঈমান যতক্ষণ এদের সিনার মধ্যে আছে, পৃথিবীর কোনো শক্তি না এদেরকে মিটাতে পারে। হ্যাঁ, অনেক সময় অনেক ঝড় আছে, ওই ঝড়েতে আমরা দেখেছি অনেক গাছ ভেঙে যায়, কিন্তু কখনো দেখেছেন কি কোন ঝড়েতে সুপুরি খেজুর গাছ ভেঙে গেছে? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরা হয়তো মচকে যাবে, এরা হয়তো হেলে যাবে, দুলে যাবে, কিন্তু ঝড় কিছুক্ষণের জন্য আবার এরা উঠে দাঁড়িয়ে যাবে। এই পৃথিবীর জমিনে ইসলামের উপরে ফিরাউন নামক ঝড় এসেছিল। 40 বছর ধরে ঝড় চলেছিল। 40 বছর
বছর ধরে মুসলমান গুলোকে মেরেছিল, মুসলমানদের বেটিদেরকে জোর লুটেছিল, মুসলমানদেরকে রাস্তায় ধরে ধরে খুন করেছিল। 40 বছর পরে ফিরাউনের ঝড় থেমে গেল, ফিরাউন নীল নদে ডুবে মরে গেল। মুসলমান কিন্তু আজ 250 কোটি দাঁড়িয়ে রয়েছে। এ যুবকেরা, এইভাবে নমরুদের ঝড় এলো আর মানুষগুলোকে ধরে ধরে কাটিছে, জবাই করেছে, খুন করে দিয়েছে, তাদের বেটিগুলোকে রেপ করেছে, এমনকি ইব্রাহিম নবীকেও পর্যন্ত আগুনে ফেলে দিয়েছে। নমরুদের ঝড় থেমে গেল, ইমানের পাওয়ারে আবার গুটি কতক থেকে পৃথিবীতে বিস্তার হয়ে গেল। এবারে চলে এসুন আমার নবীর জামানাতে, নবী পাকের সময়তে বেলালকে কত মেরেছে, খাব্বাবকে কত মেরেছে, এমনকি সাহাবা হুজুরগুলোকে মেরেছে। গরম বালির উপরে চিৎ করে শুইয়ে বুকে মারি পাথর চাপিয়ে দিয়েছে, এত কষ্ট দিয়েছে। আবু জেল উতবা সাইবা ঝড় থেমে গেছে, কিন্তু পৃথিবীর জমিন থেকে আবু জেল উতবা সাইবা মুছে গেছে। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি আর বেলালের আজান মুছে যাই রে। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়ায় আমাদেরকে যারা মিটাতে চায়, তারা আমাদের ভেতর থেকে ঈমানকে নষ্ট করতে যায়। কারণ ঈমান এমন একটা পাওয়ার, যদি কারো দেশে পারমাণবিক শক্তি থাকে, ওই দেশের সঙ্গে যেমন লড়াই করতে মানুষ ভয় করে, কেন পারমাণবিক শক্তি আছে, ভয় করে না, করে না? আর যাদের পারমাণবিক শক্তি আছে, ওই বেটারা ভয় করে একজন ঈমানদার মুসলমানকে। বললেন না? জোরে বললেন না? হ্যাঁ, 10 মিনিট বাকি আছে। একটা কথা শুধু বলে দিই, এটা আপনি মাথায় ঢুকিয়ে নেন, আপনি গল্প করছি না। একজন ঈমানদার মুসলমানকে যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, পৃথিবী তাদের ভয় করে না, করে না? এই লাগিস না, মেরে দেবে, সব শেষ হয়ে যাবে, ঠিক না? আর যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, সে আমেরিকা হোক আর ফ্রান্স হোক আর রাশিয়া হোক, তারা আবার ভয় করে কাকে জানেন? একটা ঈমানদার। আমি সেই ঈমানদার বলছি, গরিবের নওয়াজের কথা বলছি, আমার কথাও বলছি না। ওই একটা ঈমানদার ওই রকম আছে রে বাবা, সমাজে নেই নেতা, এখন ধরা পড়ছে না, জানা যাচ্ছে না, কিন্তু একদিন জাহির হবে। কে? একটা ইমাম মেহেদী আলাইহিস সালামকে ধরার জন্য কখনো চোখের ফটো, কখনো এই ফটো, কখনো ওই ফটো, কি হচ্ছে বুঝতে পারছেন? কারণ ইমাম মেহেদী আলাইহিস সালামের কোনো রেডিনা বা কোনো ক্যামেরাতে ছবি তোলার আসবে না, লোক করবে, আসবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? তো ওনার ভয়ে পুরো পৃথিবী আছে, শুনে রেখে দাও। কোনো মা, কোনো পৃথিবীর কারো ক্ষমতা নাই ওনাকে রুখতেও। জোরে বলো। আর আজকের দিনে এই ওয়াজ করতেই তো আমাদের মৌলভী সাহেবরা ভয় করছে, এই কথাগুলো বলতে ভয় খাচ্ছে। কেন না? জেলে নিয়ে যাবে। আরে পশ্চিম বাংলার মুসলমান, তোরা জেলের ভয় করছিস কেন? তোদের তো জেলের ভয় নেই, জেল দেবে নাকি? হ্যাঁ, এই তোদের জেল দেবে? পশ্চিম বাংলার মুসলমানের কোনো চিন্তা নেই। কি? হ্যাঁ, তাহলে ভয় কিসে? কমসম তোমরা বলো। বলছে না, রসুন মাথা কোনো আলাদা হতে পারে, পিছনটা সব এক জায়গায়। এদের কালার আলাদা, জার্সি আলাদা, সব বেটার লক্ষ্য একটা, ইসলামকে মিটাও। ভালো লাগলে লাও, না লাগো না লাও। মনে রাখবে, সে যে শক্তি দিয়ে মিটাতে চাইছে, ওই শক্তি দরকার। আজকে প্যালেস্টাইনবাসীর সাথে যদি ওই শক্তির দেশগুলো সাথ দিত, তাহলে উপকার হতো না? হতো না? হ্যাঁ, কিন্তু দিল না। যাক, আল্লাহ তাদের সাথে আছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বোন আল্লাহুম্মা আমিন। আর কথা নয়, একটা ছোট্ট কাজ আছে, একটু কাজটা করে নিই নাকি? ছোট্ট কাজ আছে, শুনবেন না? এই জলসাটা হচ্ছে, ছেলেরা করছে, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা। আমি সংগঠন চালাই, জানেন তো নাকি? আহলে সুন্নাতুল জামাতের একটাই লক্ষ্য, ইসলামকে মানুষের কাছে পৌঁছানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজে আপনারা আমার সাথে আছেন তো নাকি? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। কোনো জোর করে নয়, পৌঁছে দাও, লিতর হয় লাও, না লিবার হয় না লাও। ইসলাম, ইসলাম
পৌঁছাবার জিনিস পৌঁছে দিচ্ছি, নিবার হয় নাও, না নিবার হয় না নাও। এই কাজ ছেলেরা করছে, একটু পকেটে হাত দেন না, যার যা খুশি একটু শরীক হন, এই মাহফিলে একটু শরীক হন, সময় কম, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। ছেলেরা যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, আপনার দায়িত্ব আছে, যান যান। হ্যাঁ, আমি এখানে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। পারমাণবিক বোমে যদি একটা শক্তি থাকতে পারে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, এই ভয়টা কত শক্তি জানেন? জানেন? আমাদের সময়ও নেই। আফগানিস্তানে সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিককে। আল্লাহ যদি আবাবিল পাখি দ্বারা আব্রাহা বাদশাকে মিটাতে পারে, আল্লাহ যদি ছোট্ট মশা দ্বারা নমরুদকে মিটাতে পারে, আল্লাহ যদি সাগরে ডুবিয়ে ফেরাউনকে মিটাতে পারে, সেই আল্লাহ তোমার আমার জন্য সাহায্যের জন্য বিভিন্ন মখলুককে পাঠাতে পারে না, পারে না। কিন্তু তার জন্য কি করতে হবে? ভয় শুধু আল্লাহকে খেতে হবে, আর নবীর প্রেম আদব সিনাতে ভরাতে হবে। এই দুটো হলো ঈমান, এটা হলো সিনার পাওয়ার। এই দুটো থাকলেই নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে। ওই নামাজ রোজাতে কল্যাণ আছে। আর এই দুটো নেই, নামাজ রোজা, ও নামাজ রোজায় দেখবেন যারা ইসলামকে মিটাচ্ছে তাদের সঙ্গে এক টেবিলে বসে খাচ্ছে। শুনছেন না শোনেন? এমন লোক আছে না? নাই। হারামখোর নামাজও পড়ে, আবার হারামখোরদের পয়সা যে গপ গপ করে খাচ্ছে। কেন? ওর ভেতরে ঈমান নাই। আর ঈমানদার যখন নামাজ পড়বে তখন বলবে, না ভাই, তোরটা তোর কাছে থাক, আমারটা আমার কাছে থাক। আমি তোর বিরুদ্ধে নয়, কিন্তু আমার ওটা চলবে না। স্পষ্ট কথা, ক্লিয়ার কথা। তোরটা তোর কাছে, আমারটা আমার কাছে। তোরটা তোর, আমারটা আমার। তোরটা আমার চলবে না, তোর পয়সা চলবে না আমার। ক্লিয়ার কথা। তাতে শাক দিয়ে প্যালেস্টাইনবাসীর মতো যদি ইফতার করতে হয় তাও ভালো, কিন্তু বিশ্বের কাছে মাথা প্যালেস্টাইনবাসীর মতো করে না। কেন? ওদের কাছে সিনার পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, সালাম দেবো ইয়া নবী। ওটা নিপে রাখে। এক মাস পরে আজকে প্রথম মাহফিল করলাম। কথা বুঝে আসছে? একটা রোজার মাসে আমার মুরব্বী বাপ আছে, সে তো ছাড়ে না, একটু গিয়ে শুধু দোয়া করে দিয়েছিলাম, বাস। কথা বলতেও কষ্ট হয় প্রথম, এখন 2-5 দিন একটু অসুবিধা হবে, এলোমেলো ভাবে এখানে একটু ওখানে একটু বললাম। আপনাদের বুঝতে কিছু অসুবিধা হলো না তো? আমাদের মূল জিনিস ঈমান, এবং আমার ধর্মের যদি আমি কাজ করতে না পারি গুনাহগার হব, কিন্তু ধর্মের ক্ষতি করলে বেঈমান কাফের হবে। মাথায় থাকবে।